পাচ্ছেন এই জামাটা আমাকে আমি যখন তো এই যে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে হলো জায়ান জায়ান আসসালামু আলাইকুম। তুষার হাতটা দিক থেকে সরে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রেডি অবস্থায় দেখতে পাচ্ছেন এই জামাটা আমাকে আমি যখন এবার দেশে গেলাম আমাকে হলো ভাইয়ার যে বিজনেস পার্টনার রানা ভাইদের বাড়িতে গিয়েছিলাম। ভাইয়ার যে ইটের ভাটার পার্টনার ওই ভাইদের বাড়িতে গিয়েছিলাম। তো ওই ভাবি আমাকে এই ড্রেসটা গিফট করেছিল, আমাকে একটা, আমার ভাবিকে একটা। আমার ভাবিটা নেভি ব্লু, তাদের সাউন্ড হচ্ছে, আমারটা গ্রিন গ্রিন টাইপের। তো রেডি কেন হয়েছে অবশ্যই কারণ আছে। তাবিব তোষান ওরাও অলরেডি রেডি, আপনাদের ভাইয়া অফিসে। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ফারহানা আপুর বাসায়। ফারহানা আপু আমাদের সবাইকে ইনভাইট করেছে, রাশেদা ভাবিরাও যাবে, ওদিক দিয়ে যারা আপুও যাবে। আজকে শুধু আপুরা আজকে গার্লস তো তাবিব এমন করে না মা, তাবিব করো না, আজকে গার্লস পার্টি, সেখানে কিডসরা এলাও আর কি, ভাইরা আজকে এলাও না। তো আপুদের বাসায় যাওয়ার জন্য গতকালকে বাচ্চাদের জন্য টুকটাক খাবার দাবার নিয়ে এসেছিলাম। আর এইখানে কিছু অল্প সামান্য কিছু গিফট কিনেছি আমি আপুদের জন্য, আপুর মেয়ের জন্য, খুবই সামান্য, সেরকম আহামরি কিছু না, একটু জুয়েলারি, তারপরে একটা ব্যাগ। এই ব্যাগটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই ব্যাগটা আমি লন্ডনের জন্য কিনেছি। এটা হ্যান্ডমেড একটা ব্যাগ, আশা করি ওর পছন্দ হবে। ওর যে বয়স, ওর বয়স অনুযায়ী এই টাইপের ব্যাগগুলাই আসলে ঠিক আছে আর কি, হ্যান্ডমেড। হ্যাঁ, তো আমাদেরকে হলো শাহেদ ভাই নামাই দিয়ে আসবে, আর আপনাদের ভাইয়া অফিস শেষ করে রাত্রে গিয়ে নিয়ে আসবে। তো এখন আমরা বের হবো। রাশেদা ভাবিকে ফোন দেই, দেখি ভাবির কি অবস্থা। আমি প্রচুর পরিমাণে ঘামতেছি কারণ প্রচুর গরম। আর তোষান তাবিবকে একটু দেখাই। তাবিব, এই যে মিস্টার তোষান আর মিস্টার তাবিব সাহেব। তাবিব সাহেব ডান্স শুরু করে দিয়েছে, আর তোষান সাহেব ঠিক আছে, তোষান সাহেব ডান্স করতেছে না। আর তাবিব সাহেব দেখেন মহা ডান্স শুরু করে দিয়েছে। কি ডান্স হচ্ছে এটা? তো আমরা এখন বের হব। তো এই যে আমরা বের হয়ে গেছি। তোষানও আমাকে হেল্প করতেছে কিছু জিনিস ক্যারি করার জন্য। তাবিব ডান্স করে না, লিফটে ডান্স করে না। তো রাশেদা ভাবি অলরেডি মনে হয় নিচে নেমে গেছে, ভাবি আবার নিচে একটু শপে যাবে, তো ভাবি নিচে নেমে গেছে। আর এই যে আমি পুরা রেডি। এই যে আমার হাতে একটা ব্যাগ আছে, এটা আমার না, এটা রাশেদা ভাবির। মনে হচ্ছে ভাবিরা ঢুকতেছে সম্ভবত, যদি ভুল করে না থাকি। হ্যাঁ, ভুল তো করি নাই, আমি তো ভাবি ঢুকতেছে। বন্ধুরা একটা দেখা হয়ে গেছে। আচ্ছা চলো, তাবিব কি আসছে? অনেক সকাল থেকে শুরু করছে, কখন বেরোবার। ভাবি এই হিসাব গুলো ইয়েতে আছে টিকটক শপে। হ্যাঁ, আরো কম দাম, 9 রিঙ্গিত করে, 9 রিঙ্গিত করে। আমি আপনাকে কালার দেখাবো না, আপনি কালার চুজ করে দিয়েন, তাহলে অর্ডার দিয়ে দিব। মজার খাবার দাবার এইটা একদম ঠিক আছে, পারফেক্ট। এই যে আপু হলো খাবার দাবার সব টেবিলে দিয়ে দিছে। আমরা চলে আসছি অনেকক্ষণ, এসে সবাই গল্প করলাম, জোহরের নামাজ আদায় করলাম। এখন হলো খাওয়া দাওয়া করব। তো এখানে হলো চিকেন, ডাল চচ্চড়ি, চিংড়ি মাছ। এটা কিসের তরকারি বুঝতে পারতেছি না, আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন, কি জানি। ওইখানেও মাছের তরকারি, আপুর হাতের মাছেরই তরকারিটা খুব মজা, শিম দিয়ে। আপনার উপলক্ষেই আপনি বলছেন দেশি খাবার খাবেন। দাদা বাইরে বসতে বলেন ভাবি। তো এই যে সব একদম সুন্দর। এটা কি দিয়ে? দেশি চিংড়ি, বাংলাদেশের চিংড়ি, বাংলাদেশের চিংড়ি ভাবি। এই যে আমাদের জায়ান বুড়া, আর এই যে মায়ান বুড়া, আর তাবিবের ফ্রেন্ডকে। তাবিব এরকম করে না মা, তুমি তোমার ফ্রেন্ডকে পেয়ে কি অনেক খুশি? তাবিব ফ্রেন্ড পেয়ে অনেক খুশি? কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। নাও ভাইয়া নাও, মোবাইল পরে দেখো, এটা নিয়ে খেলো। মোবাইল রেখে দিচ্ছে নিচে, এটা নিয়ে নিচে খেলতে হবে, নিচে নিচে। হ্যাঁ নিচে, হ্যাঁ হ্যাঁ, ওকেও দাও, ওকেও দাও, ওকেও শেয়ার করো। কেন ওকে নিয়ে যাবে কেন? ও তোমাদের সাথে খেলতেছি তো। মায়ানকে ভাব দিয়ে দাও তো, মায়ানকে ডাক দাও, মায়ানকে ডাকো। মায়ান আমাকে ডিস্টার্ব করো না। তাবিবকে একটা চুমু দাও তো, জায়ান তাবিবকে একটা চুমু দাও তো। মামাকে চুমু দাও, মামাকে চুমু দাও, চুমু দাও।
ওরে আল্লাহ রে, দেখছো কত লাভ করে, দেখো। আর তোমরা ওকে নিতে চাও না, তোমাকে কত লাভ করে দেখো। হ্যাঁ মোবাইল, ডোন্ট টাচ বলো। খাওয়ার পরে অনেকক্ষণ গল্প গুজব করলাম। এখন হইলো আপুরা শাড়ি বের করছে, আপু আর রিয়া। এই শাড়ি আমি দেখছি, আপনারা সম্ভবত আমার ব্লগে আগে দেখছেন। হ্যাঁ, তো এখানে শাড়ির ভোটিং চলতেছে, মানে শাড়ি বের করছে, আপুটাও বের হয়েছে, রিয়ারটাও বের হয়েছে। এখন রাশেদা ভাবি আর যারা আপুকে হলো বিচারক প্যান্ডেলে দাঁড় করানো হয়েছে। এই শাড়িটা অনেক সুন্দর, মানে রিসেপশনে না, চলো বিয়ের দিন চলনে যাবা যখন বরযাত্রীতে। আপুরা তো দেশে যাবে, দেশে বিয়ে অ্যাটেন্ড করবে, তো সেই উপলক্ষে সব কেনাকাটা এগুলো দেশ থেকে আনা হয়েছে। এটা রিয়ার, কিন্তু এটা আপুরে বেশি সুন্দর লাগে। আপুর অনেক সাপ ছিল, আপু নেয় না, আমরা আপুরে দিব না। ভাবি ওইটার কালারটা দেখি না, ওই যে নিচেরটা, নিচের এটা তো সুন্দর, এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা এই কালারটা অনেক সুন্দর। জায়ান আসো, দেখো তো কোনটা ভালো লাগে, আসো। এটা বেশি ফুটবে তোমাকে, ফর্সা মানুষ তো অনেক। এটা রিয়া, এটা রিয়ার সুন্দর, রিয়ার এই টাইপের কালার গুলো মানায়। আমি ওকে এই টাইপের ড্রেসও দেখছি। আসো লকডাউন কালার দেখিয়ে রাখছি মাম্মা। এই যে আপু এখানে মশলা ডিস্ট্রিবিউশন করতেছে। আমি আপুকে বলছিলাম আমাকে একটু মরিচের গুঁড়া দিতে, আমার মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে। এখানকার মরিচের গুঁড়া খেয়ে মজা লাগে না তো। হ্যাঁ, কোনো ঝাল নাই, কিচ্ছু নাই, কেমন জানি গন্ধ গন্ধ। তা আপু যে গুঁড়া দিচ্ছে, মরিচের গুঁড়া ইয়ে করতেছে। আর এখানে হলো রিয়া হলো পাস্তা দিয়ে নুডলস রান্না করতেছে। এই ফার্স্ট টাইম আমি দেখলাম পাস্তা দিয়ে নুডলস। না খালা কিছে না, আমি পাস্তা দিয়ে নুডলস কখনো রান্না করি নাই, আমি কখনো করি নাই। এই যে পাস্তা দিয়ে নুডলস রান্না হচ্ছে, রিয়া রান্না করবে। সবজি দিবে মনে হয় না, সবজি টবজি দিবে মনে হয়। রিয়ার আবার চাইনিজ টাইনিজ এগুলো মজা ভালো পারে ও। আমিও বলছিলাম রিয়াকে, রিয়া তোমার হাতে চাইনিজ, বাংলাদেশি চাইনিজ। হ্যাঁ, আপু নতুন চুলা কিনছে। দাঁড়াও, এটা বন্ধ হয়নি, দাঁড়াও 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 দাও, আজান দিয়ে দিছে। আমি রিভিউ দিব। এটা আপু কিনছে, নতুন কিনছে আপু, এটা নতুন কিনছে। তো কি হয়েছে, মুসো নাই। এই যে মাগরিব শেষ, এখন হলো রিয়া হলো যেটা রান্না করবে আর কি। তা ভাবলাম ওর রেসিপিটা একটু নেই, কারণ ওর হাতের চাইনিজ আইটেম গুলা অনেক মজা হয় আর কি। তো এই যে এখানে হলো কি দিলা রিয়া, সসেস, ও আচ্ছা, এটা কি আগে ম্যারিনেট করে রাখছিলা? আচ্ছা, মানে চিকেন আর সসেসটাকে আগে একটু ম্যারিনেট করে রাখছো, সয়া সস আর ম্যাজিক মশলা, ওই যে ম্যাগির ম্যাজিক মশলা। আচ্ছা আচ্ছা, তো এটাকে একটু ম্যারিনেট করে রাখছিল আর কি। ও লবণ আছে, লবণটা দিতে হবে না, মানে এটাকে একটু ভালোভাবে একটু ফ্রাই করে তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দেয়া হবে না। আচ্ছা, উঠে তুলে ফেলবা। আর ডিমও দিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে করি না। আচ্ছা, পরে আমিও ডিমটা আমি পেঁয়াজ মরিচটা একটু সরাই রেখে মিশে না, আমি একটু সাইড করে রেখে তারপরে হইলো ইয়ে করি আর কি। আরে দিয়ে বানাই খাওয়াবা না, এবার আসছিল পরে দিছিলাম। তোমার তো আবার গেলে সব হাড়ি পাতিল সব আছে না? সব আছে। আবার তো কাজের মানুষ দিতে হবে না নাকি? কাজের মানুষের সাথে প্রতিদিন কথা। ও বাবা গো, তো তো সব রেডি আপু, ও যাবে আর সব রেডি। আমি এখান থেকে বসে কাজের মানুষকে ওই যে আমার সিঁড়ির কাজ করতে, সিঁড়ি সব নষ্ট। আচ্ছা, আমি ফোন দিছি পরশুদিন, আপা আমার সিঁড়ির তো বাইরের অবস্থা অনেক খারাপ। ওই যে আমার আগের দিন বললেন না কেন, আমি যে পয়সা করে দিয়ে আসতাম। ওরে আল্লাহ, ভালো তাইলে তোমার কাজের মানুষটা ভালো করে দিয়েছেন, ঠিকই যে সব পয়সা করে দিয়ে আসছে। বাহ, পরে আব্বু গেছে ঘর ঝাড়ু দিয়ে ঘর তোর মুছে সব কিছু করে দিয়ে আসছে। রিয়া হলো দেশে যাবে আর কি, তো দেশে তো বনশ্রীতে ওর ফ্ল্যাট আছে ওইখানে। তাই বলতেছিলাম যে কি অবস্থা, গেলে তুমি এতদিন পরে যাবা, তোমার তো আবার কাজের মানুষটা না। বলতেছে কাজের মানুষের সাথে ওর নিয়মিত কথা হয়, তাহলে কাজের মানুষটাও ভালো আর বুঝতে হবে ও ভালো, যেহেতু মানুষটা এতদিন ধরে মনে রাখছে
এতদিন কাজ করে নাই, তারপরেও যে যোগাযোগ হয় মনে রাখছে। যখন বলি রাত্রি গেলে যদি বলি আপা একটু যাও ঘরটা পয়সা করে দিয়ে ওই তো মানে বলতেছে ওর বোন মানে আপুর মেজর মেয়েটা তো দেশে থাকে না, মানে ও যদি মাঝে মধ্যে যায় আর কি ওর ফ্ল্যাটে, তাহলে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসে, এইটাই আর কি। আর আপু এদিকে হলো অনেক কাজ করতেছে, আর আমাদের জায়ান বুড়া কি মনে সুখে গান গেয়ে গিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে মনে হয় না। জায়ান, তোমাকে কেউ নেয় না। এই যে একটু পরে ভাইয়া আসবে, তুমি ভাইয়ার সাথে খেলা করো। শেষ হয়ে যাবে, নামাজ শেষ করে মনে হয় বাসায় যাবে। আলু কেন কাটা আপু এখানে? আমি শুনছিলাম কি হয়েছে ভাইয়া? ওরে হাসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিস করবো ওরা দেশে গেলে, ওদেরকে খারাপ লাগবে। যদিও কাছে খুব কাছে থাকে না, তারপরে মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু না থাকলে তখন খারাপ লাগবে। এই যে তুলে ফেললো, তারপরে এখন এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ। আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখাই আমি আপনাদেরকে। এটা নর্মাল, তারপরেও কেন যদি এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, আর রিয়ার হাতে যেহেতু এইসব খাবারগুলো মজা হয়, তাই ভাবলাম একটু দেখাই। আমি তোমাদেরকে ভাবছিলাম সবাইকে যে চিতই পিঠা আর গরুর মাংস খাওয়াবো, দেখি রিয়া কখন কি টিকিট মিকিট করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে তো এখানে আসবে, তারপর একসাথে ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, রিজিকে থাকলে হবে। পেঁয়াজ, তারপরে হলো ডিম। তো এই যে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, তখন এর মধ্যে হলো সবজি দিয়ে দিছে। সবজির মধ্যে হলো কি আছে, ক্যাপসিকাম আর গাজর, যার যেটা ইচ্ছা দিতে পারেন আর কি। ফুলকপি দিতে পারেন, আলু দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন। হ্যাঁ না, হ্যাঁ কে ফোন দিচ্ছে? নুডলস বানাচ্ছে। আপনারা তরকারির সময় মশলা বসান না? হ্যাঁ, আমি একটা ম্যাজিক মশলা আর বাকি যে মশলাগুলো আছে ওগুলো কষাই। আচ্ছা আচ্ছা, ও হলো ওই যে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, তখন তো ওই যে ভেজে রাখা সবজিটা দিছে। সবজিটাও ভাজা ভাজা হয়ে আসলে তখন ওই সসেস আর হলো ইয়েটা দিছে। মশলাটা কষাইছি। ও আচ্ছা, গুঁড়া মশলা। হ্যাঁ 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 হ্যাঁ, ও তুমি মশলাটা কষাই নাও। আচ্ছা, মশলাটা ওই যে ম্যাজিক মশলাটা ও কষাই নিছে একটু ওগুলার সাথে। তারপরে ও মানে ও হলে আলাদা করে দেয় না, ও সব একসাথে দিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা, তারপরে হলো ইয়ে দিছে আর কি, কি বলে এটারে, ডিম দিছে, তারপরে ভেজে রাখা সসেজ, চিকেন এগুলা দিয়ে দিছে, এই আর কি। এখন এগুলাকে একটু হালকা ভাজা ভাজা করে নুডলস আর পাস্তা একসাথে এটা দিয়ে দিবে। হ্যাঁ, আপা রেসিপি নিচ্ছি, নুডলস পাস্তা রেসিপি। আসলে একই জিনিস, খালি পাস্তাটা একটু আগে সিদ্ধ দিলেই হয়। হ্যাঁ, ওইটাই আর কি, পাস্তাটা একটু সিদ্ধ দিতে একটু সময় লাগে, 2-3 মিনিট আগে পাস্তাটা দিয়ে নুডলস আর পাস্তা একসাথে। হ্যাঁ, এখন আচারা করলে হয়ে যাবে, তাই তো? আর তো মশলা টসলা কিছু দিবা না? মানে আমরা হলো এই টাইপের, এইখানে এসে মশলা দেই, তুমি একবারে দিচ্ছি। আমি আগে মশলাটা কষাই নিই, তরকারির মতো করে। আচ্ছা, যাই হোক, এই তো হয়ে গেল। এখন আমরা খাবো, আমাদের পেটে ঢুকে যাবে। এই হলো রেসিপি। সব শরণার্থী শিবিরে সব বসে এক লাইন ধরে সবগুলো বসানো হয়েছে। জায়ান ওই যে কোলে। এখানে জায়ান বুড়া হলো আমার ব্লগ দেখতেছে, সে কণ্ঠস্বর শুনলে নাকি দৌড় দিয়ে চলে আসে। আপু বা রিয়া যখনই আমার ব্লগ দেখে, ও শুধু দূর থেকে আমার কণ্ঠ শুনতে হবে, দৌড় দিয়ে এসে সে ব্লগ দেখা শুরু করে দেয়। তাই আপু বলতেছিল যে মাঝে মধ্যে যদি তোমার ব্লগ দেখতে দেখতে ফোন আসে, ফোন রিসিভ করলে যদি ব্লগ চলে যায়, তাহলে ও বিরক্ত হয়ে যায়। তো ওরে সবাই জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করলো ভাবি জানি, তুমি কার ব্লগ দেখবা? ও পয়েন্ট আউট করে আমারে দেখাই দিল যে আমার ব্লগ দেখবে। আমার খুদে ভক্ত, জীবন সার্থক। এবার আসদা ভাবিটা দিচ্ছে, দেখে চিনতে পারে কিনা দেখে। আমি বললাম তো দেখে, তো আমি আপুর থেকে শুনছি যে ও বাবিরটাও দেখে, ও চিনে বুঝে। দেখেন বাচ্চারা, আমাদের খুদে ভক্ত সদস্য নাকি। আপু এখন একটা মারাত্মক কথা বলছে, যেটা বলা যাবে না। কে ওইটা, কে 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 ওইটা কে, ওইটা কে জায়ান, এটা কে? কার ব্লগ দেখতেছো এখন?
কনফিউজড আছে মনে হয় এখন একটু ভাবতেছে যে কার ব্লগে কে আসলো। হ্যাঁ আপনাকে তো মাঝে মধ্যে দেখা যায় কিন্তু দেখতেছো তো মনোযোগ দিয়ে ওই যে শুয়ে পড়ে। ভালো তো ঘুম আসলে আমাদের ব্লগ ছেড়ে দিবা। আপু ওই যে নাস্তার আয়োজন করতেছে, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে, 8:45 বাজে, সবার আস্তে ধীরে এখন যাওয়ার টাইম। তো এই যে আপু হলো এটা দেশের বিস্কুট মনে হচ্ছে, দেশের বিস্কুট, দেশের আপু দেশের চিড়ার মোয়া, দেশের চিড়ার মোয়া। না কোনটা আপু, না ওইটা আমার সন্না কিনে পাঠিয়েছিল, ওইটা না, এটা না। তারপরে এখানে হইলো কি জানি বলে গুড়ের পায়েস, আর এখানে হলো যে রিয়াজে রান্না করলো, আমি যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। লগ্ন আসো আসো, লগ্ন পড়তে পড়তে শেষ, বেচারির পরীক্ষা সামনে। এখন এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আসো নাও, খাবা না? কিচ্ছু খাবা না? নুডলস খাবা না? সসেজ আছে নুডলসে, সসেজ দিছে, খাবে না? ও বাবা সবজি নাই তো। এই যে আপনাদের ভাইয়া আসছে আমাদেরকে নিতে। জায়ান প্রথমে দেখে দৌড় দিছে, পরে নিয়ে এসে আমি দিলাম। এখন সে ওই যে মোবাইলে কি জানি একটা পাইছে, এটা দিছে, এখন সে বসছে, নাহলে সে দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে। জায়ান, জায়ান, এই জায়ান, এই জায়ান বুড়ো, ভাইয়া কোথায়? ভাইয়া ভাইয়াকে একটা চুমু দিয়ে দাও, জায়ান ভাইয়াকে একটা চুমু দাও। সে এখন এটা নিয়ে যারা আপু চলে গেল, ভাই আসছে নিতে, ভাই আর উপরে উঠলো না, আমরাও চলে যাবো একটু পরে। ভালোই দিন কাটলো সবাই মিলে গল্প গুজব করে। আপুর কষ্ট হয়ে গেল, হ্যাঁ এতগুলো মানুষ সবার জন্য এই আয়োজন করা, সবাই মিলে গল্প গুজব করে ভালোই লাগলো। মামা মায়ান ও মামা বলতে পারে না তো, মান। হ্যাঁ জায়ান, জায়ান ভাইয়াকে একটা চুমু দাও তো, জায়ান ভাইয়াকে একটা চুমু দাও, ভাইয়াকে একটা চুমু দাও, মুখটা আগে দাও, আগে দাও, চুমু দাও, ভাইয়াকে চুমু দাও। দিবে না।